আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো রিসার্চ করার পর্যায়ে একটা সময় একটা প্রোফাইল আমি পাই ইনস্টাগ্রামে। তো ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা উচিত, অন্তত আপনারা কিছু হলেও শিখতে পারবেন। তো আমি সবসময় সবাইকে বলে আসছি যে আপনারা নিশ বেচ কাজ করবেন। নিশ বেচ কাজ করবেন এমনভাবে যাতে ক্লায়েন্ট আপনার প্রতি আগ্রহ দেখায়, তারা বুঝতে পারে যে আপনি তাদের জন্য কাজ করেন, অর্থাৎ তাদের জন্য আপনি স্পেশালিস্ট হিসেবে আছেন। তো আজকে যে প্রোফাইলটা দেখাচ্ছি সেটা হলো ইনসাইড ফুটবলিং। তো মূলত সচরাচর নর্মাল পিপল আমরা যারা আছি তারা দেখলেই বুঝতে পারবে যে না, আসলে এখানে ফুটবল নিয়ে কোনো কিছু, ফুটবল নিয়ে আলোচনা করা, ফুটবলের যে লাইন আপ দিচ্ছে, প্লেয়ারের ছবি দিচ্ছে, প্লেয়ারের বিষয়গুলো, ইমেজগুলোকে দিচ্ছে, শেয়ার করতেছে। তো বেসিক্যালি আমরা এটা নর্মাল পিপল যারা আছে তারা এটাই মনে করবে। কিন্তু আপনি যদি প্রোফাইলটা একটু ঘাটাঘাটি করে দেখেন সে লিখছে ইনসাইড ফুটবল এফসি ফুটবল গ্রাফিক ডিজাইন, অর্থাৎ সে ফুটবলের গ্রাফিক ডিজাইন সার্ভিসগুলো দিয়ে থাকে, অর্থাৎ সকারের জন্য সে ডিজাইন করে, ফুটবলের ডিজাইনগুলো সে করে থাকে, ফুটবলের পোস্টার, লাইন আপ পোস্টার। অর্থাৎ এখানে যারা আছে তারা বেশিরভাগ, বা তার যে ফলোয়ার দেখেন, তার 78 পোস্টের অ্যাগেনস্টে তার 26,000 ফলোয়ার, সে মাত্র 94 জনকে ফলো করে। তো চিন্তা করে দেখেন যে 78 পোস্টের 26,000 ফলোয়ার কি, সে এটা মূলত গেইন করার মেইন পার্ট হলো সে একটা নিশের মধ্যে আটকে আছে, অর্থাৎ সে একটা নিশ নিয়ে কাজ করতেছে। সে ফুটবলকে নিশটাকে চুজ করে আপনার সে এমনভাবে জিনিসটাকে, এই প্রোফাইলটাকে বিল্ড আপ করছে, এমনভাবে পোস্টগুলো করতেছে, এটা মনে হবে যে একটা নর্মাল একটা প্ল্যাটফর্ম, তারা নিউজ প্রোভাইড করতেছে বা নিউজ দিচ্ছে বা কন্টেন্ট শেয়ার করতেছে, এটা সবাই নর্মাল পিপল বুঝবে। কিন্তু আপনি দেখেন সে আপনার এখানে কন্টেন্ট শেয়ার করতেছে, কিন্তু কন্টেন্ট শেয়ারটা করতেছে নিজের ডিজাইন দেয়া। সে এখানে দুইটা জিনিস রিপ্রেজেন্ট করতেছে, একটা হলো কন্টেন্ট আর একটা হলো তার ডিজাইন কোয়ালিটি। অর্থাৎ সে ডিজাইন পোর্টফোলিও শেয়ার করতেছে, সেই সাথে কন্টেন্টও শেয়ার করতেছে। অর্থাৎ এখানে সে দুইজনকে অ্যাচিভ করতেছে ক্লায়েন্ট হান্টিংয়ের ক্ষেত্রে। অনেকে চিন্তা করেন যে ইনস্টাগ্রামে আমার এত ফলোয়ার, এত এঙ্গেজমেন্ট, কিন্তু আমি তো এখান থেকে ক্লায়েন্ট পাই না। আসলে ক্লায়েন্ট পাই না কি কারণে, কি আমাদের ইনস্টাগ্রামের একটাই সমস্যা হলো কি, আমরা সবাইকে টার্গেট করি বলতে কি সবাইকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করি। আর বেসিক্যালি আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলে বুড়ি ডিজাইনার থাকে, অর্থাৎ আমি ডিজাইনার, ফলো করে রাখি ডিজাইনারদেরকে, মানে আমার প্রোফাইলে সবাই ডিজাইনার। এখানে আমার নির্দিষ্ট ক্লায়েন্টকে, আমার ইনস্টাগ্রামে কাজ করে কীভাবে, ইনস্টাগ্রামে কাজ করে সেভাবেই যখন আপনি নির্দিষ্ট অডিয়েন্সের সাথে এঙ্গেজ হবেন, নির্দিষ্ট অডিয়েন্স আপনার সাথে এঙ্গেজ হবে, দেন তখন সে যদি বুঝতে পারে যে না আদৌ আপনি তার জন্য অ্যাভেলেবেল, তাকে আপনি সার্ভিস দিতে পারবেন, আপনি অ্যাজ এ ডিজাইনার তাকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন, তখন সে আপনাদের সার্ভিস নেবে। কিন্তু আমাদের প্রোফাইলে বা আমাদের যে থাকে, আমাদের অ্যাকাউন্টে যারা ফলোয়ার থাকে বা আমি যাদেরকে ফলো করি, আমরা যাদেরকে ফলো করি তার প্রত্যেকে বেশিরভাগই হলো ডিজাইনার। এই ডিজাইনের কারণে আমার এত বুড়ি ফলোয়ার থাকা সত্ত্বেও আমরা ওই ইনস্টাগ্রাম থেকে কাজ পাই না। তো ইনস্টাগ্রাম কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম, খুব দ্রুত গেইন করা যায়, আপনি দ্রুত আগাইতে পারবেন ইনস্টাগ্রামে যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন, একটা নিশ নিয়ে কাজ করেন এবং কন্টেন্ট বেস মার্কেটিং করার চিন্তা করেন, তাহলে আপনি এখান থেকে হিউজ ক্লায়েন্ট পাবেন। আমার পাবলিকলি যে ইনস্টাগ্রাম আছে সেটা সবাই জানে, কিন্তু আমার হিডেনলি ইনস্টাগ্রাম আছে যেটা আমি কাউকে বলি না। ইনশাআল্লাহ একদিন আমি সবার সাথে প্রকাশ করব যে আসলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোনটা। আমি S6N আমাকে চিনে, তারপরে আপনার মামুন মেয়ে চিনে, বাট এর বাইরেও আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আরও 2টা অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম, যেটা আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। ইনশাআল্লাহ যখন এটা একটা ভালো প্ল্যাটফর্ম হবে ওইটা নিয়ে আপনাদেরকে রিসার্চ করে আমি জানাবো। বাট এই প্রোফাইলটা আপনারা দেখেন, এই প্রোফাইলটাতে আমি দেখে অবাক যে তারা কীভাবে কাজ করতেছে, তারা এত সুন্দরভাবে সে ডিজাইন করতেছে, এত সুন্দরভাবে ভিজুয়ালাইজেশন করতেছে। এর প্রোফাইলে যে আসবে, কারণ এখানে তার প্রোফাইলে যারা ফলোয়ার প্রত্যেকেই কিন্তু আপনার তারা কন্টেন্ট বা ফুটবল বা সকার লাভার। এমন হইতে পারে এখানে অনেকেই আছে যারা সকার নিয়ে কাজ করতে যাচ্ছে, সকার নিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে, এইরকম অনেক ফলোয়ার এখানে আছে। তো তারা কিন্তু যখন দেখবে যে সে খুব সুন্দর ভিজুয়ালাইজেশন করতেছে, এখানে অনেক স্পোর্টস টিভি চ্যানেলের তারা আছে। এমন হইতে পারে এখানে যারা
ফুটবল নিউজ নিয়ে কাজ করে তারা আছে, তো তারা যখন দেখবে যে সে কন্টেন্ট শেয়ারের পাশাপাশি সে খুব সুন্দর ভিজুয়ালাইজেশন করতে পারে, তখন তাকে কিন্তু কাজ দিতে আগ্রহ দেখাবে। এবং এটা স্পেসিফিক হয়ে গেল, এখানে যারা আসবে বেশিরভাগই জানে যে সে খুব ভালো ডিজাইন করে, সেখানে স্পোর্টস নিউজগুলো পাওয়া যায়, তার ভিজুয়ালাইজেশনগুলো সুন্দর। অর্থাৎ আপনি যদি কখনো চিন্তা করেন বা কোনো ক্লায়েন্ট যদি চিন্তা করে আমি একটা স্পোর্টস নিয়ে একটা পোস্টার বানাবো, হ্যাঁ হতে পারে আমি লিওনেল মেসি নিয়ে একটা পোস্টার বানাবো, কোনো টিভি চ্যানেল বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর, তখন সে কিন্তু চিন্তা করবে যে না আমি তো ইনসাইড ফুটবলিক নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে চিনি, সে খুব ভালো ডিজাইন করে, সে কন্টেন্ট শেয়ার করে, পাশাপাশি সে খুব ভালো ডিজাইন করে, তখন কিন্তু সে এখানে ক্লায়েন্টগুলো অ্যাচিভ করে ফেলবে। তো এইরকম বহু অ্যাকাউন্ট আছে, অনেক নিজ বেস অ্যাকাউন্ট আছে। তো আপনি যদি ইনস্টাগ্রামে ভালো কিছু করতে চান, প্রথমে আপনার কাজ হলো আপনি ইনস্টাগ্রামের জন্য এমন একটা প্রোফাইল মেক করেন যেখানে আপনি আপনার ডিজাইন শেয়ার করবেন এবং সেখানে কন্টেন্ট শেয়ার করবেন। মানে আপনার যে অডিয়েন্স তারা বুঝবে আপনি কন্টেন্ট শেয়ার করতেছেন, বাট আপনার প্রোফাইল থাকবে যে আপনি অ্যাজ এ ডিজাইনার। অর্থাৎ তারা বুঝতে পারবে যে আসলে আপনার যে কন্টেন্টটা সেটা আপনি মেক করতেছেন এবং আপনি এখানে প্রচার করতেছেন। এই জিনিসটা হবে কি কন্টেন্ট মার্কেটিং। সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে হলে আপনাকে কন্টেন্ট মার্কেটিং জানতে হবে। আপনি যত বেশি কন্টেন্ট মার্কেটিং করবেন তত বেশি আপনার অ্যাকাউন্ট গ্রোথ হবে। আগে একটা সময় অর্গানিকভাবে রিচ পাওয়া যেত, কিন্তু এখন অর্গানিক রিচ পাওয়া যায় না। অর্গানিক রিচ পাইতে হলে আপনাকে কন্টেন্ট শেয়ার করতে হবে। বিজনেসে আপনি কখনোই অর্গানিক রিচ পাবেন না সহজে। আপনি যদি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি দ্রুত রেসপন্স পাবেন। কারণ আমাদের ইনস্টাগ্রাম কেন গ্রোথ হয় না, আমরা অনেক দিন ধরে কাজ করতেছি, আমাদের দেখা যায় 2000, 1500, 500, 1000, 1500-র মধ্যেই ফলোয়ারগুলো থেকে যাচ্ছে। কেন বাড়তেছে না? কারণ কি আমরা আমাদের ডিজাইন শেয়ার পাশাপাশি আমরা লিখে দেই দিস লোগো অ্যাভেলেবল ফর সোল্ড, বিক্রি করার জন্য বিক্রি চাচ্ছি, তারপরে আমরা সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছি, মানে এই জিনিসগুলো আমরা লিখে থাকি। তো এই জিনিসগুলো কি এই ফেসবুক বা মেটা অ্যালগরিদমটা এইভাবেই ট্র্যাক করে যে আসলে আমি সার্ভিস সেল করতে চাচ্ছি। এখন যারা যেখানে ফেসবুক বা মেটা তারা চিন্তা করে যদি আপনি সার্ভিস সেল করতে চান তাহলে আমাদেরকে টাকা দেন, আমাদেরকে টাকা দিলে আপনাকে আমরা রিচ দেবো। কিন্তু দেখেন কন্টেন্ট যারা নিয়ে কাজ করে বা কন্টেন্ট মার্কেটিংয়ে যারা কাজ করে তারা কিন্তু হো করে বেড়ে যাচ্ছে। তাদের অ্যাকাউন্টগুলো ভিজিট করেন, দেখবেন তাদের অ্যাকাউন্টে মানে বুড়ি ফলোয়ার, বুড়ি আপনার অ্যাপ্রিসিয়েট হচ্ছে, রিয়েক্ট পড়তেছে, কমেন্ট পড়তেছে। বাট আপনি এর চেয়ে ভালো কিছু করতেছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে দেখবেন যে রিচ নাই, ফলোয়ার তেমন একটা নেই পরিশ্রম অনুযায়ী, এইরকম না ব্লা অনেক সমস্যা আছে। তো এই সমস্যার মূল কারণ হলো কি, আপনাকে ইনস্টাগ্রামে যদি ভালো কিছু করতে চান তাহলে ইনস্টাগ্রামে আপনাকে কন্টেন্ট মার্কেটিং সেন্স মাথায় রেখে আপনাকে ইনস্টাগ্রামে আসতে হবে। কারণ এখানে যদি আসতে পারেন তাহলে আপনি খুব দ্রুত গ্রোথ করতে পারবেন, দ্রুত আগাইতে পারবেন। তো আজকে মূলত এই জন্যই আপনাদেরকে জিনিসটা জানানো যে আসলে আপনি যদি কাজ করতে চান ইনস্টাগ্রাম না, আপনি যদি আপনার ক্যারিয়ার বিল্ড করতে চান অবশ্যই আপনাকে নিজ বেজ কাজ করতে হবে, নিজ বেজে ফোকাস করতে হবে। আপনার পাবলিকলি যা দেখেন, আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ইনস্টাগ্রামে কী করেন, কার অ্যাকাউন্ট, এটা কখনো লিক করবেন না। কারণ কি ইনস্টাগ্রাম এই জিনিসগুলো লিক করলে কি অনেক কিছু অনেকে অনেক কিছু করতে পারে। আর ইনস্টাগ্রামের সিকিউরিটিটা এতটা সহজ তো না। যেমন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে অনেকগুলো প্রসেস অবলম্বন করতে হয়, অনেক নিয়ম কারণ অনেক কিছু মেনটেন করে কিন্তু আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট করতে হয়। কিন্তু আপনি ইনস্টাগ্রাম কিন্তু একটা ইজিলি একটা মোবাইল খুলে ক্রিয়েট নিউ দিয়ে আপনি একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দিয়ে খুলে ফেলতে হবে। জাস্ট একটা ইমেল যদি চায় বা একটা ফোন নাম্বার চায় আপনি দিয়ে খুলে ফেলতে ইজিলি। ইনস্টাগ্রাম খোলাটা যতটা সহজ, এটার অ্যাকাউন্টটা নষ্ট হওয়া এর চেয়ে আরও বেশি সহজ। তো আমরা চাইবো না যে আমাদের অ্যাকাউন্টগুলো নষ্ট হোক। তো আমাদের আশেপাশে অনেক কিন্তু শুভাকাঙ্ক্ষী আছে যারা কেউ কারো ভালো দেখতে চায় না। তো কখনোই আপনি সাকসেস হওয়ার আগে কখনো প্রকাশ করবেন না যে আসলে আপনি এই পর্যায়ে আছেন। আপনি যখন সাকসেস হবেন দেন প্রকাশ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু সাকসেস হওয়ার প্রকাশ করলে বা সাকসেস হওয়ার আগে যদি নিজের কর্ম প্রচেষ্টা বা কর্ম পদ্ধতি যদি আপনি লিক করে দেন তাহলে কি হবে, তাহলে অনেকে হিংসা করবে, অনেকের বদনজর সংক্রান্ত কিছু বিষয় আছে, এগুলো হবে, আরও অনেকগুলো বিষয় থাকে। তো আপনি যখন শুরু করবেন আপনি একটা নিশ টার্গেট করেন যে আমি এই নিশ নিয়ে কাজ করব, এই নিশে আমি এই জিনিসটা দিতে পারবো। দেন আপনি এই নিশগুলো করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। অ্যাকাউন্টে আপনি ওই নিশের ডিজাইনগুলোই হোক, আপনি রিয়েল এস্টেট নিয়ে কাজ করবেন, আমি এমনভাবে ডিজাইনটা করবেন মনে হবে যে একটা রিয়েল এস্টেট বিজনেস দিচ্ছেন, বিজনেস সার্ভিস পেজ। বাট ওইখানে আপনার এমনভাবে থাকবে কন্টেন্ট শেয়ার করবেন বিজনেস সার্ভিস পেজের মতো, আপনি কন্টেন্ট দিবেন, কন্টেন্ট লিখবেন। বাট কন্টেন্ট লেখার মধ্যে জিনিসটা থাকবে সেটা হলো কি আপনি আপনার ডিজাইন জিনিসটাকে প্রেজেন্স করবেন, অর্থাৎ আপনার ভিজুয়ালাইজেশনটাকে হাইলাইটেড করবেন। যখন আপনি ভিজুয়ালটা হাইলাইটেড করবেন তখন সে আপনার প্রোফাইলে দেখবে যে না আসলেই আপনি অ্যাভেলেবেল ডিজাইন নিয়ে কাজ করেন। তো আপনার যারা রিয়েল এস্টেট নিয়ে যারা কাজ করে তারা কিন্তু রিয়েল এস্টেট অ্যাকাউন্টগুলোকেই ফলো করে। যেমন আমরা যেটা করি, আমরা ডিজাইনারদেরকে বড় ভালো ডিজাইনারদেরকে ফলো করি। তো যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে তারা কিন্তু রিয়েল এস্টেটে ফলো করে। আর আমাদের যদি আপনি রিয়েল এস্টেট নিয়েই কাজ করেন, অর্থাৎ যখন দেখবে যে কোনো রিয়েল এস্টেট ওনার বা রিয়েলটর ম্যানেজার
বা ওই প্রতিষ্ঠানের ওনার যখন আপনার এখানে ফলো করবে তখন সে দেখবে আপনি ডিজাইনার, তার মানে আপনি ডিজাইন করেন, সে তখন কিন্তু আপনার থেকে ডিজাইন সার্ভিসটা নেবে। তো অর্থাৎ আপনাকে এমনভাবে এমন ট্রিকে কাজ করতে হবে যে আপনি যাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, যারা আপনার ক্লায়েন্ট হবে তাদেরকে আপনি ফলো করেন। ইনস্টাগ্রামে কাজ করতে হলে আপনাকে নিশ বেস কাজ করতে হবে, প্লাস তাদেরকে আপনাকে ফলো করতে হবে, তাহলে আপনি ইনস্টাগ্রামে ভালো কিছু করতে পারবেন এবং ইনস্টাগ্রাম থেকে আপনি ভালো ভালো ক্লায়েন্ট অ্যাচিভ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু বা আরও নতুন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। আমি জানি এখানে অনেকেই জানেন, বাট আমার থেকে মনে হলো যে এই জিনিসগুলো জানানো দরকার, যারা জুনিয়র আছে তাদের জন্য ইফেক্টিভ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।